নমস্কার আমার প্রিয় সকল ইউটিউব দর্শক বন্ধু, কেমন আছো? আশা করি সকলেই অনেক ভালো আছে এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, যার নাম হলো রুই বেগুনের কালিয়া। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ঝটপট আমার ভিডিওটি ফলো করা যাক। তো এখানে আমি সবার প্রথমে নিয়েছি একটা মাঝারি সাইজের রুই মাছ, আর নিয়েছি দুটো বড় বড় সাইজের আলু, গোটা কয়েক বেগুন নিয়েছি, আর নিয়েছি দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো চলো আর দেরি না করে এবারে শুরু করা যাক। সবার প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে মাছগুলো কড়া করে ভেজে নিলাম। তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ তেল। তারপর ফোড়নের জন্য দিলাম 5 ফোড়ন, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ ও লঙ্কা কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি বড় বড় করে কেটে রাখা আলু ও বেগুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। তো লাল লাল করে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম মশলার জন্য এখানে আমি নিয়েছি আদা, জিরে, রসুন বাটা, আর নিয়েছি হলুদ পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার। তো সব কিছু পরিমাণ মতো নিয়েছি। এবারে আমি নিয়েছি দুটো টমেটো মাঝারি সাইজের কেটে। এবারে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে যে মশলার জলটা রয়েছে এখন সেটা দিয়ে দিচ্ছি। তো মশলার জলটা দিয়ে আবার একটু ভালো করে কষে নেব। তো অলরেডি কষা হয়ে গেছে প্রায়, এবারে একটু ঢাকা দিয়ে দেব। তো চলো ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দেব। এবারে দেখছি আমার সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো খুব বেশি জল দেব না, সামান্য যতটুকু দরকার ততটাই দেব। তো এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে একটু হাই ফ্লেমে বাড়িয়ে দেব। তো তারপর সেদ্ধ হয়ে গেলে মাছগুলোকে এক এক করে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর নামানোর সময় গরম মশলা ও মিট মশলা দিয়ে দেব। এতে সুগন্ধটাও ভালো হবে আর তরকারিটার স্বাদও বেড়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলেই পাশে থাকবে। তো চলো আজকের মতো এখানে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই। টাটা টাটা। ঠাকটা করে ফুটে দিল।